নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করবেন, এই গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করবেন, আপনি ভাববেন গাড়ি ভাঙবে না, আপনি ভাববেন আপনার উপরে ইট পাথর চলবে না। আমার মনে হচ্ছে এটা ভুল আমাদের ধারণা। আমাদের সব কিছু করে পাল্টা জবাব দেওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে। পুলিশ তো কোনো ভূমিকা নেই। পুলিশ তো আমি তো বলেছিলাম পুলিশের উপরে ভরসা। আমি তো পুলিশের সঙ্গে কথাও বলি না, আপনি জানেন, দেখেছেন কোথাও দেখেছেন কোনো পুলিশের সঙ্গে কথা বলেছি? ব্যারাকপুরের ভোটে এবার অন্য ছবি, ব্যারাকপুরের ভোট মানে অন্যবার ভায়োলেন্স এত হয়, কিন্তু এবার সেই ভায়োলেন্স নেই। কি বলবে এটাকে? অন্যরকম ভোট। এইবারে ইলেকশন এটাই স্ট্র্যাটেজি ছিল, নো ভায়োলেন্স, নো ভায়োলেন্স, নো ভায়োলেন্স। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে গুন্ডা রাজ্য খতম হোক, কিন্তু আজকে কারা গুন্ডামি করলো? এটাই তো আমার প্রমাণ করা ছিল। কি মুখ্যমন্ত্রী, হোম মিনিস্টার আছেন, উনি গুন্ডাদেরকে পুষেছেন, ওনার পুলিশ গুন্ডাদেরকে পুষেছে, এটা আমার প্রমাণ করা ছিল। ব্যারাকপুরে মানুষ এটা দেখেছেন, এটাই আমার উপলব্ধি। ওরা কি হারের ভয় করলো না? এটা তাদের সংস্কৃতি। এখন সংস্কৃতি হয়ে গেছে, এটা ওদের সংস্কৃতি হয়ে গেছে। দাদা, এই যে ভোট সারাদিন হলো, যদি বলি আপনাকে সোজা কথা এক কথায় বলতে, তাহলে ভোটটা কিরকম হলো আর ভোটে কতটা আশাবাদী হবে? দেখুন, একটা জিনিস হলো, ওরা নিজের নেতাদের কাছে দেখাচ্ছে কি ওরা আমাকে গো ব্যাক বলেছে, তাতে আমার কি যায় আসে? ও গো ব্যাক বলুক, গালাগালি করুক, এটাই তো আমি জানতাম কি এটা হবে, আর এটাই জন্যই তো আমার ইনকেসমেন্ট ছিল। ভোট বাড়লো? বাড়বেই তো। কেন? এটা যদি আপনি ইলেকশন লড়তেন তাহলে বুঝতে পারছেন। 200% কনফিডেন্স, 1.5 লাখের কাছাকাছি ভোটে জিতছে। আপনার বিধানসভার আমডাঙ্গাটা কি হতে চলেছে? এখানে আপনার গত বছর সবচেয়ে বেশি মাইনাস। আপনি বলেছিলেন আমডাঙ্গা তুরুপের তাস। আমি 2 ভোটে জিতলেও আমডাঙ্গা জিতবো, এইটুকু বলতে পারি, এর বেশি কি বলবো। আমডাঙ্গার ওসি সিপিএম এর রাজ্য কমিটির সদস্য এবং মুখ্য নির্বাচনী এজেন্টকে হুমকি দিল, বারবার বলেও। আচ্ছা, হুমকি দিতে কোন পয়সা লাগে? আপনিও কাউকে হুমকি দিয়ে দিন, তাতে কি যায় আসে? আপনি বলছেন আজ থেকে তাদের উল্টি গণতি শুরু, তাহলে 4 তারিখে কি তাদের গণতি শেষ হবে? আমি জানি না, ও তো রাগে বসে কিছু বলে দিয়েছি তখন, কিন্তু উল্টা গন্তি তো ওদের শুরু হয়ে গেছে। 2021-এর পরে যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে, তারপরে মিউনিসিপ্যালিটি ভোট, তারপরে পঞ্চায়েত ভোট, উল্টা গন্তি তো শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করলো না। নির্বাচন কমিশন, দেখুন, নির্বাচন কমিশনে তো কোনো পার্সোনাল ইনফ্রাস্ট্রাকচার নেই। এইটা মোদিজিকে আমরা বলবো, প্রধানমন্ত্রী হচ্ছেন, যে নির্বাচন কমিশন 12 মাসই এই রাজ্য সরকারের উপরে ডিপেন্ড না করে কেন্দ্র সরকারের যে কর্মচারী আছে তাদের উপরে ডিপেন্ড করা উচিত। যান জিজ্ঞেস করো, সনদ দে ওদের বড় একটা গুন্ডা ছিল, সারাদিন ওই রাস্তায় দাঁড়িয়ে কাটিয়ে দিল, একটা ভিতরে ঢুকতে পারলো না। এটাই তো আমার উপলব্ধি। ব্যারাকপুরের পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে কি বলতে চান? ব্যারাকপুর পুলিশ কমিশনারের বেচারা রোল ছিল, কোনো রোল নেই। বেচারা যাকে বলেছে, বেচারাই বুঝতে পারছেন, বেচারা রোল ছিল।